সরি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার মেয়ের মতো, তাই আপনাকে ক্ষমা করতেই হবে। আমি কথা দিচ্ছি আপনাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেবো। সব কথা তো তুমি একাই বলছো মা, আমি কিন্তু এখনো কিছু বলিনি। না, আপনি শুধু বলুন আমাকে ক্ষমা করেছেন। তুমি আসলে আমার মেয়ের মতো, আর মেয়েকে তো ক্ষমা করতেই হয়। চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না না, আমি একাই চলে যাব। না, আমার গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দেবো, আসুন। আচ্ছা, এই চশমাটা দাও তো হ্যাঁ। দেখি। আপনি বুঝি এখানেই থাকেন? হ্যাঁ মা, এইটাই গরিবের ঠিকানা। আচ্ছা, গরিবরা কি মানুষ নয়? নিজেকে গরিব বলে ছোট করতে নেই। মানুষের মনই হলো সবকিছু, যার মন বড় সেই হলো সবচেয়ে বেশি ধনী। বারে, তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো। কি নাম তোমার? জয়ন্তী। বাহ, তোমার নামটা খুব মিষ্টি, ঠিক তোমার মতো। তা তোমার নামটা কে রেখেছেন? তোমার মা না বাবা? আমার বাবা নেই, মাই রেখেছেন। তোমার বাবা হতভাগ্য, তাই তোমার মতো মেয়েকে আদর করতে পারে না। আপনি আমাকে একটু আদর করবেন? বাবার আদর কিরম হয় আমি জানি না। এই গরিব বাবার আদর খেয়ে যদি তুমি সুখী হও, কেন করবো না? এসো। আপনার ছেলে মেয়ে নেই? একটু মেয়ে আছে। বাবা, তোমার চোট লাগলো কি করে? না, ওই রাস্তায় পড়ে। আমার গাড়িতে দিদি, আমাকে মাফ করে দাও। যদি না দিই তাহলে আমার মাকেও মা বলে রাখতে দেব না। তাই? তাহলে তোকে মাফ করে দিলাম। আরে, তোদের আগেই পরিচয় আছে নাকি? হ্যাঁ, আজই পরিচয় হয়েছে। আসলে আমি জয়ন্তীর মার অফিসে চাকরি করি। জয়া প্রায় তোমার মায়ের প্রশংসা করে। আমি মাকে আপনার কথা বলবো। আপনার সঙ্গে পরিচয় না হলে জীবনে হয়তো জানতেই পারতাম না বাবার আদর এত মধুর হয়। আজ তাহলে চলি, আসি। আচ্ছা রে বাবা। তাহলে কি বলতে চাস? এতটা বছর তোর জীবনে আদর, স্নেহ, ভালোবাসা আমি কিছুই দিতে পারিনি? মা, আমি তো তা বলিনি। আমার শুধু মনে হলো জয়ার বাবা আজ যখন বুকে জড়িয়ে আমায় আদর করলো, আমার বাবা থাকলেও আজ আমায় ঠিক এইভাবেই আদর করতো। তোর বাবা তো শুধু তোকেই তার আদর থেকে বঞ্চিত করেনি, আমাকেও তার জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। তুই শুধু তোর কষ্টের কথাই মনে করলি, আমার কষ্টের কথা মনে করতে পারলি না। জয়ন্তী, আমি যদি সবকিছু ভুলে তোকে অবলম্বন করে বেঁচে থাকতে পারি, তাহলে তোকেও আমাকে অবলম্বন করে বেঁচে থাকতে হবে। একবার ভেবে দেখ, তোকে আমি কি দেইনি? স্নেহ, মমতা, আদর, ভালোবাসা সবকিছু দিয়েছি। আমার এতদিনের ভালোবাসা জয়ার বাবার একটু আদরে তোকে তোর বাবার কথা মনে করিয়ে দিল। শুধু আমার কথা বলছো কেন মা? সত্যি করে বলো তো, বাবার কথা তোমার মনে পড়ে না? আর তাই যদি না পড়তো তাহলে স্মৃতিতে কেন তুমি সিঁদুর দাও? তাহলে আমার স্কুল কলেজের খাতায় তুমি বাবার নাম লিখতে দিতে না মা? জয়ন্তী, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। এক কাজ কর, বাবার নাম তো জানা, বাবাকে খুঁজে বের কর, চলে যা তোর বাবার কাছে। তোর বাবা তো আমাকে একা করে দেবার জন্য অনেক আগেই তোর বড় বোনকে চুরি করে নিয়ে গেছে। তুইও চলে যা, তুইও চলে যা তোর বাবার কাছে, চলে যা। বাবা, শুনেছো বাবা, যে জয়ন্তীকে আমি আমার সবকিছু দিয়ে এত বড় করলাম, সেই জয়ন্তী আজ তার বাবার আদরের কথা বলছে। যে জয়ন্তীকে অবলম্বন করে আমি বাঁচতে চাইলাম, সেই জয়ন্তী আমাকে কাঁদাতে চায়। বাবা, আমাকে কাঁদাতে চায়। শিখা, এই জয়ন্তীর মনটা কচি তো, তাই হয়তো বাবার কথায় কোনোভাবে নাড়া খেয়েছে। কিন্তু তুই, ও মা, তুই তো কত ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্টের মধ্যে নিজেকে শক্ত করে ধরে রেখেছিস। ভেঙে পড়িস না মা, আমার কথা শোন, শক্ত হয়ে থাক। এই দেখ,
তোর জয়ন্তী দেখিস কোনো দিন তোর আদরের আঁচল থেকে সরে যেতে পারে না। বাবা। না 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 দেখিস তোর স্বপ্ন, তোর বেঁচে থাকার স্বপ্ন কোনোদিন সে মিথ্যে হতে দেবে না। দেখিস আমি জানি তুমি আমায় কত বেশি ভালোবাসো। আমার মনে হয় মাকেও তুমি অনেক বেশি ভালোবাসতে। হ্যাঁ ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম। তাই তো আমার মাঝে মাঝে ভয় হয়। কেন বাবা? হ্যাঁ? ভালোবাসার মানুষগুলো যে আমার জীবন থেকে খুব সহজেই হারিয়ে যায়। ভয় নেই, আমি হারাবো না। সত্যি বলছি বাবা, আমি তোমার কাছ থেকে হারাবো না। তোমরা সবাই আমার জয়ার জন্মদিনে ওর জন্য আশীর্বাদ করো। দিদিমণি, প্রতি বছর এই দিনটা এলে তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়। জয়াকে তো আমি পেটে ধরেছিলাম। জয়ার জন্মদিনে আমি তো কোনোদিন আশীর্বাদ করতে পারবো না। আমার জীবনে সেদিনটি কোনো দিন আসবে না। জয়া এসে বলবে, মা 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 আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। মা, মা, আজ যেমন আপনার খুশির দিন, আমারও আজ খুশির দিন। আমার কিন্তু দুঃখের দিন। দুঃখের দিনে মিষ্টি মুখ? অবাক হয়েছ না? আজ আমার বড় মেয়ের জন্মদিন, ও আমার কাছে নেই। আশ্চর্য তো, আজ তো আমারও জন্মদিন। বাবা বললেন তুই যার কথা এত বলিস, যা আজ তাকে মিষ্টি খাইয়ে আয়। জয়া? হ্যাঁ, তোমার নাম জয়া? তোমার বাবা কি করতেন? এক স্কুলের হেডমাস্টার ছিলেন। ও, তোমার তো মা নেই? না, জন্মের পরই মা মারা গেছে। তাই তো আপনাকে মা মনে করে মিষ্টি খাওয়াতে এলাম। মিষ্টি খাবেন না মা? নিশ্চয়ই খাবো, দাও। মা, তুমি ইচ্ছে করলেই আমার ভাগটা অন্য কাউকে দিতে পারো না। তুমি কিন্তু আমার মা। তুমি আমার মাকে অফিসে মা বলে ডেকেছিলে। বলো কেন ডেকেছিলে? জয়ন্তী, তুই এসব কি বলছিস? কি বলছি? তোমাকে অন্য কেউ মা বলে ডাকলে আমার রাগ হয়, আমার হিংসে হয়। আমার মা নেই, তাই তোমার মাকে নিজের মা বলে ডেকেছিলাম। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করো। আরে আরে, কাঁদছো কেন? এটা আমার মনের কথা নয়, তোমাকে ভয় দেখালাম। মা তোমার কথা আমায় বলেছেন, তা শুধু মাকেই মিষ্টি খাওয়ালে, ছোট বোনকে খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো। নাও, তুমি মার সঙ্গে গল্প করো, আমি একটু বাইরে যাচ্ছি। বাই। গাড়ি সাবধানে চালাবি। ওকে নিয়ে বড় ভয় হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।